গণিত ক্লাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাথির রশিদ। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.2 এর ডাকের কিছু অঙ্ক করব। কটা করবা? তো আমরা অনুশীলনী 2.2 এর ডাকের অঙ্ক 5, 6, 7 এবং 8 নাম্বার করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করো। আচ্ছা, তো সর্বপ্রথম অঙ্কটি হলো 5 নাম্বার। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 50 জন, এর মধ্যে ছাত্রী সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা লিখব 5 নাম্বার, ছাত্রীর সংখ্যা 40%। তাহলে 100 জনের ছাত্রী 40 জন, একজনের ছাত্রী 100 ভাগের 40 জন, সুতরাং ডটরগুলো আর একটু সুন্দর করে দিও। 500 জনে ছাত্রী 500 গুণ 40, আর কাটাকাটি করলে 1, 5, এখানে জন লিখলে কাটাকাটির বেলায় ওই যে খালি 5 কে কাটছো, 500 মাঝখানে এইভাবে একটা দাগ দিও। তাহলে 200 জন। তাহলে ছাত্রী হইলো 200 জন, আর এখানে চাইছে ছাত্র, তাহলে লিখবো সুতরাং ছাত্রের সংখ্যা সমান 500 মাইনাস 200 সমান 300 জন। ফাইন। এখন হলো 6 নাম্বারটা। ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে বলেছে যে সে শতকরা কত নাম্বার পেয়েছে। তাহলে আমরা লিখবো যে এই 900 নম্বরের মধ্যে পায় পেয়েছে লেখো, ওই ভাষার সাথে একটু মিলে যায়। হ্যাঁ, পেয়েছে না পায়েছে হয়ে গেছে। ব্যাক করো। পেয়েছে 600 নম্বর। 1 নম্বরে পেয়েছে 600 ভাগের 900 নিচে যাবে, উল্টা হয়ে গেছে। 900 ভাগের 600 ভাগ নম্বর। তাহলে সুতরাং 100 নম্বরের মধ্যে পেয়েছে গুণ 600। কাটাকাটি করলে 1, 9 আর 3 দেওয়া যায়, 3 3 গুণে 9, আর এটা 3 দেওয়া গেলে 200 নম্বর। তাহলে সমান এই 3 ভাগের 200 নম্বর। সমস্ত করলে তাহলে 3 6 18 2 6 66 আর 2 66 সমস্ত 3 ভাগের 2 ভাগ নম্বর। আবার বলেছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত। এই যে 900 হচ্ছে মোট নম্বর আর প্রাপ্ত নম্বর হচ্ছে 600।
তাহলে আমরা লিখবো যে সুতরাং মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর তাহলে সমান 900 অনুপাত 600 সমান 600 ভাগের 900 ভাগ 6 9 3 2 তাইলে 2 ভাগের 3 ভাগ সমান 3 অনুপাত 2। তাহলে এটা অ্যান্সার হলো দুইটা, একটা হলো 66 সমস্ত 3-এর 2 নম্বর, আর একটা হলো নির্ণয় অনুপাত 3 অনুপাত 2। মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভার মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? 120 টাকায় কমিশন পায় 120 মাইনাস 84 সমান 36 টাকা। 120 টাকায় কমিশন পায় 36 টাকা। 1 টাকায় কমিশন পায় 120 ভাগের 36 ভাগ টাকা। তাহলে 100 টাকায় কমিশন পায় 100 গুণ 36, 10 12, তারপরে এটা 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 3 গুণে 3, 3 দুগুণে 6, আবার এটা 2 দিয়ে কাটলে 2, 6, 1 3 টাকা। তাহলে শেষ লাইনে যেহেতু কাটাকাটি করতে অনেক জায়গা লাগে, এটা আরো নিচে লাগবে। 30 টাকা উত্তর 30%। 30% কমিশন লিখলে ভালো হয়। প্রশ্নটা কি ছিল দেখি? সে শতকরা কত টাকা কমিশন পেল? হ্যাঁ, 30% কমিশন পেল। 30% কমিশন। শোয়েবের স্কুলে মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? না লিখে গোল দাও। হ্যাঁ, 200 মাসিক বেতন 200 টাকায় প্রতিদিনের না আসলে 200 টাকা হলো মাসিক বেতন, তো মাসিক বেতন 200 টাকা হলে, হ্যাঁ ঠিক আছে, মাসিক বেতন 200 টাকা হলে টিফিন বাবদ দেন 20 টাকা। মাসিক বেতন 1 টাকা হলে টিফিন বাবদ মাসিক বেতন 100 টাকা হলে এই জায়গায়
10 2 1 1 সমান 10 টাকা। উত্তর 10%। তো আজকের মতো এতটুকুই রইলো, সামনে আমরা নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।